বান্দা যখন এই দুনিয়াতে বসে বসে জিকির করে, আল্লাহ সুবহানাহু তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, জান্নাতে এই বান্দার নিয়ামত বাড়াও। নিয়ামতটা কিভাবে বাড়াও? এই বান্দা যে জিকির করতেছে, এই জিকিরের বিনিময়ে জান্নাতে তার জন্য বিল্ডিং বানাও। বান্দা যতক্ষণ জিকির করে ততক্ষণ তার বিল্ডিং ফেরেশতারা বানাইতে থাকে। ফাইযা আমসাকা যাকিরু আনিয যিকরি আমসাকাতিল মালাইকাতু আনিল বিনা। বান্দা যখন দুনিয়াতে জিকির যতক্ষণ করতে থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য জান্নাতে ঘর বানাইতে থাকে। বান্দা যখন জিকিরটা বন্ধ করে দেয়, ফেরেশতারাও জান্নাতে ঘর বানানোর কাজটাও বন্ধ করে দেয়। ফাইযা আখাযা ফিয যিকরি, বান্দাটা যখন আবার জিকিরকে ধরে, অর্থাৎ আবার জিকির করা শুরু করে, তো আখাযু ফিল বানা, ওইখান থেকে তার আবার ঘর বানাইতে থাকে। এক কথায় বান্দা দুনিয়াতে যতক্ষণ জিকির করে ততক্ষণ তার জন্য জান্নাতে ঘর বানাইতে থাকে। আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে জিকির করবেন ততক্ষণ আপনার জন্য জান্নাতে ঘর বানানো হবে। এবার আসুন, এই ঘর, জান্নাতে একটি ঘর বানাইতে কতটুকু সময়ের প্রয়োজন, কতটুকু সময় লাগে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বি বিরাজুলিন মুগায়্যাবিন ফি নূরিল আরশ। আল্লাহর হাবিব বলেন, আমাকে যেদিন মেরাজে নিয়ে যাওয়া হলো, আমি যখন 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আযমে যখন গিয়ে পৌঁছলাম, আরশে আযমে পৌঁছার পরে আল্লাহর নূরের আরশের মধ্যে একজন ব্যক্তিকে বসা অবস্থায় দেখতে পাইলাম। তো একজন ব্যক্তিকে বসা অবস্থায় দেখতে পাওয়ার পরে আমার সফর সঙ্গী জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, কুলতু মান হাযা আমালাকুন। ও জিব্রাইল, এই যে একজন ব্যক্তি এখানে বসা, আল্লাহর নূরের আরশের মধ্যে এত সম্মানের জায়গায় যে বসা, কে এই ব্যক্তিটা? আমালাকুন, সে কি কোনো সম্মানিত ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, কিলা লা, ওগো নবীজি, না, তিনি কোনো সম্মানিত ফেরেশতা না। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কুলতু নাবিয়্যুন, তাহলে কি কোনো নবী যাকে এত সম্মানের মর্যাদার আসনে বসানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম তখনও জবাব দিলেন, কিলা লা, ওগো নবীজি, না, তিনি কোনো নবীও না। নবী আলাইহিস সালাম তখন আরো আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কুলতু মান হুয়া, তাহলে এই ব্যক্তিটা কে, যাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, যে সম্মানের জায়গা আল্লাহর নূরের আরশের মধ্যে তাকে স্থান দেওয়া হয়েছে, এই জায়গায় সে বসে আছে, এত সম্মানী, এত মর্যাদার অধিকারী কে এই ব্যক্তিটা? জিবরাইল আলাইহিস সালাম তখন জবাব দিলেন, নবীজি, এই ব্যক্তিটা দুনিয়াতে 3টি আমল বেশি বেশি করত। কয়টি আমল? 3টি। দুনিয়াতে থাকাকালীন এই ব্যক্তিটা 3টি আমল বেশি বেশি করার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে এই মর্যাদার আসনে তাকে অলঙ্কিত করছে। এত মর্যাদার আসনে তাকে বসিয়েছে। মাত্র 3টি আমলের বিনিময়ে এত বড় মর্যাদার অধিকারী হয়ে গেলেন। তো আমরা সেই মর্যাদার অধিকারী হতে চাই না? আমল মাত্র 3টি। কয়টি? 3টি। তো প্রথম নম্বর যে আমলটা, এই আমলটা যদি কোনো বান্দা করে, আনজালাহু মিন আযাবিল কবর, প্রথম আমলটা যদি কোনো বান্দা করে, তাহলে তার একটা ফায়দা হলো, মানুষটা যখন মারা যাবে, মৃত্যুবরণ করবে, প্রথম ঘাটে তার কবরে যখন তাকে শোয়ানো হবে, নবী আলাইহিস সালামের হাদিসের ভাষ্য মতে
প্রত্যেকটা কবরে মানুষকে যখন রাখা হয়, রাখা হওয়ার পরে চতুর্দিক দিয়ে পোকামাকড় তাকে আক্রমণ করার চেষ্টা করে। এই আমলটা যে ব্যক্তি করবে, যখন তাকে পোকামাকড় আক্রমণ করার চেষ্টা করবে, তার শরীর থেকে ঝেড়ে ঝেড়ে এই আমলটা সমস্ত পোকামাকড়কে সরায় দিবে। এমনকি কবরের যত প্রকার আযাব আছে, সকল প্রকার আযাব থেকে এই আমলটা তাকে হেফাজত করবে। আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে সবচেয়ে আযাবকে বাধা প্রদানকারী হলো এই আমল। এই আমলটা হচ্ছে মানুষের এই বিপদের দিনে সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় তার হাতিয়ার। এই আমলটা ছাড়া দ্বিতীয় আমল নাই। এই আমলের আরেকটা ফায়দা হলো, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা। কিয়ামতের ময়দানে যখন মানুষকে উঠানো হবে, এই আমল করনেওয়ালা ব্যক্তিটাও যখন উঠবে, প্রত্যেক মানুষের তার ভালো এবং মন্দ উভয় আমলের বোঝাটা কাঁধে নিয়েই তাকে উঠতে হবে। ভালো হোক আর মন্দ হোক, এই বান্দাটা দুনিয়াতে থাকাকালীন টুকটাক যে এদিক সেদিক তার কিছু গুনাহ হয়ে গেছে, এই গুনার বোঝাটাও তো নিয়ে হাসর ময়দানে উঠতে হবে। গুনাহের বোঝা বড় ভারী। আল্লাহর নবী বলেন, এই আমলটা যে ব্যক্তি করবে খিফাফা, তার এই গুনাহের বোঝাটাকে কিয়ামতের ময়দানে একদম হালকা করে দেওয়া হবে। 2 নাম্বার আমলটা যদি কোনো বান্দা করে, তাহলে তার একটি ফায়দা হলো, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস, বুখারীতেও আছে এই হাদিসটা এবং সহিহ মুসলিম শরীফেও আছে। 2 নাম্বার আমলটা যদি কোনো বান্দা করে, আল্লাহর নবী বলেন, ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন এই আমল করনেওয়ালা ব্যক্তিটাকে আল্লাহর নূরের আরশের ছায়ার মধ্যে তাকে জায়গা দিবে। 2 নাম্বার আমলের আরেকটি ফায়দা আছে। ওই হাদিসটা সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং মুসনাদে আহমদ শরীফের ভিতরেও আছে। আল্লাহর নবী বলেন, আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাহ। 2 নাম্বার আমলটাই যে ব্যক্তিটা করবে, যতবার করবে ততবার তার জন্যে আল্লাহ জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে দিবেন। তাহলে এই আমলটা যদি আপনি আর আমি করি, তাহলে জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবে। চিন্তা করছেন, আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করবে। আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করবে। এজন্যে এই আমলটা করব তো ইনশাআল্লাহ। 3টি আমলের কথা বলছিলাম, মনে আছে? আমল কয়টা? 3টা। তো 3 নাম্বার আমলটা যদি কোনো বান্দা করে, মেশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাহ। 3য় আমলটা যে ব্যক্তি করবে, যতবারই করবে ততবারে তার আমল নামায় একটি নফল কবুল হজের সওয়াব দান করবে। কবুল হজ, শুধু হজের কথা বলে নাই, কবুল হজের কথা বলছেন। কবুল হজ, মানুষে হজ করে কিন্তু সবার হজ কিন্তু কবুল হয় না। 3 নাম্বার আমলের আরেকটা ফায়দা আছে। এই হাদিসটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফেও আছে। আল্লাহর নবী বলেন, আইয়ুবসাতু আলাইহি রিজকুহু আও ইউনসা ফি আসারিহি। 3 নাম্বার আমলটা যদি কোনো বান্দা করে, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে বেশি দিন বাঁচায় রাখবে, তার হায়াত বাড়ায় দিবে, হায়াত বাড়াবে, তার মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। আপনি আর আমি যা কামাই করি, এই কামাইয়ের মধ্যেও আল্লাহ তাআলা কি দান করবেন? বরকত দান করবেন। এই 3 নাম্বার আমলের আরেকটা ফায়দা আছে।
মেশকাত শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ। 3 নম্বর আমলটা যে ব্যক্তি করবে তার জন্য জান্নাতের 2টি দরওয়াজা খোলা রাখা হবে। আল্লাহর যে 8টি জান্নাত আছে তার মধ্যে 2টি জান্নাতের দরওয়াজা তার জন্য অটোমেটিক আল্লাহ তাআলা খুলে দিবে। তো এই আমলগুলো করতে আপনি আর আমি রাজি আছি না? সবাই করবো তো ইনশাআল্লাহ। আমল কয়টি? 3টি। একদম সহজ আমল, কঠিন আমল না। আবার ভাবেন না যে ফজিলতের কথা শুনছেন মানে বিশাল বড় কঠিন কোনো না, আমলটা একদম সহজ। তো প্রথম নম্বর যে আমল, সে আমলটা হলো লিসানিহি রতবুন মিন যিকরিল্লাহ। তাফসীরে দুররে মনসুরের হাদিস। লিসানিহি রতবুন মিন যিকরিল্লাহ, এই জবানটাকে জিকিরের মাধ্যমে তরতাজা রাখা। এই জবানটাকে জিকিরের মাধ্যমে কি রাখা? তরতাজা রাখা। প্রথম নাম্বার আমল হলো জিকির করা, সর্বদাই জিকিরে হালতে থাকা। এই জবানটাকে গুনাহের কাজে ব্যয় না করে, এই জবান দিয়ে ছগল করে না করে, মিথ্যা কথা না বলে, গালিগালাজ না করে, মানুষের নামে অপবাদ না দিয়ে, মানুষকে গালিগালাজ না করে, ঝগড়া ফাসাদ না করে, এই জবান দেয়া জিকির করা। কি করা? জিকির করা। মুসনাদে আহমদ শরীফের 26,977 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম। ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে কি আমি বলে দিব না আল্লাহ সুবহানাহু তাআলা যে আমল সমূহ রেখেছেন, এই আমলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটা? সে আমলের কথা কি তোমাদেরকে বলে দিব না? আল্লাহর নবী বলেন, ওয়া আসকাহা ইনদা মালিকিকুম। যে আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল, আবার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম। ওই আমলের মাধ্যমে তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দিবেন। وخير لكم من إنفاق الذهب والفضة। ওই আমলটা স্বর্ণ রূপা দান করার চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। স্বর্ণ রূপা দান করার চেয়েও ভালো, স্বর্ণ রূপা দান করার চেয়েও শ্রেষ্ঠ ওই আমল। এরপরে রাসূল বলেন, ওয়া খায়রি লাকুম মিন আন তালকু আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম। ওই আমলটা কতটুকু প্রিয় তোমরা জানো নি? আল্লাহর নবী বলেন, জিহাদের ময়দানে, যুদ্ধের রণাঙ্গনে বেঈমানদের সাথে যুদ্ধ অবস্থায় মানুষ যখন, মুসলমানরা যখন যুদ্ধ করে, ওই যুদ্ধ করতে করতে যদি কোনো বেঈমানকে তোমরা কতল করে দাও, অথবা বেঈমানের তরবারের মাধ্যমে নিজে যদি শহীদ হয়ে যাও, বেঈমানকে কতল করা যুদ্ধের রণাঙ্গনে এবং যুদ্ধের রণাঙ্গনে নিজে শহীদ হওয়ার চেয়ে ওই আমলটা আল্লাহ তাআলার কাছে খুব দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ফজিলতের কথা বললেন, সমস্ত সাহাবায়ে কেরামরা বলে উঠল, ক্বালু বালা, ওগো নবীজি, এত ফজিলত কলা আমল, সে আমলটাকে আপনি বলে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ক্বালা যিকরুল্লাহি তাআলা। ওই আমলটা হলো আল্লাহ তাআলার জিকির। কার জিকির? আল্লাহ তাআলার জিকির।
এই জিকিরের বড় দাম, বিশাল বড় দাম জিকির। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, আবার দৈনন্দিন জীবনের আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো ওই জিকির। তো জিকির কি? তাসবিহ। আল্লাহর যে তাসবিহ গুলো আছে ওই তাসবিহ গুলো আদায় করার নাম জিকির। জামিউত তিরমিজির শরীফের 3519 নম্বর হাদিস, সাহাবী রাদিয়াল্লাহু, বনি সুলাইম গোত্রের এক সাহাবী ব্যক্তি বলেন, নবী আলাইহিস সালাম তিনারা হাতে হাতে গনে গনে তাসবিহর কথা বললেন, অথবা আমার হাত দিয়ে গনায়া গনায়া তিনি বর্ণনা দিলেন। তিনি বলেন, عن رجل من بني سليم قال عدهن رسول الله صلى الله عليه وسلم في يدي أو في يده التسبيح نصف الميزان। সুলাইম গোত্রের একজন ব্যক্তি বলেন, নবী আলাইহিস সালাম তিনার আঙ্গুলে গনে 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 আমাকে তাসবিহাতের বর্ণনা দিলেন। বর্ণনা দিতে গিয়ে বলেন, আত-তাসবিহু নিসফুল মিজান। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, ওই একবার সুবহানাল্লাহ বলার কারণে মিজানের পাল্লার অর্ধেকটা নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হয়। এক নম্বর তিনি বললেন নিসফুল মিজান, যে সুবহানাল্লাহ একবার বললে মিজানের যে পাল্লাটা আছে এই পাল্লাটার অর্ধেকটা সব দেয়া ভরপুর করে দেওয়া হয়। দুই নম্বর তিনি বলেন, ওয়াল হামদু ইয়ামলাউহু। কোন বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার জিকির, আলহামদুলিল্লাহ, কোন বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, নবী আলাইহিস সালাম বলেন তখন সাথে সাথে তার মিজানের পাল্লা পুরাটাকে নেক দ্বারা ভরপুর করে দেওয়া হয়। এবার মিজানের পাল্লাটা কতটুক? মিজানের পাল্লায় যদি এই 7 আকাশ 7 জমিনকেও যদি রাখা হয়, এরপর মিজানের পাল্লা ভরবে না। এই 7 আকাশ এই 7 জমিনকেও যদি মিজানের পাল্লায় রাখা হয়, এরপরও মিজানের পাল্লাটা ভরবে না। তাহলে কতটুক বড় মিজানের পাল্লা! আর সেই মিজানের পাল্লাটাকে একবার সুবহানাল্লাহ বললে অর্ধেকটা নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। একবার আলহামদুলিল্লাহ বললে পুরা মিজানের পাল্লাটাইকে সব দ্বারা ভরপুর করে দেয়। তাহলে কি পরিমাণ দাম এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা! আমরা এই মূল্যবান এই আমলটাকে ছেড়ে দিয়ে জবান দিয়ে করি গুনাহের কাজ, গালিগালাজ, তাই না? 3 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনে গনে যে শিক্ষাটা দিলেন সেটা হলো ওয়াত তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। 3 নম্বরে নবী আলাইহিস সালাম বলেন, কোন বান্দা যদি একবার বলে আল্লাহু আকবার, তাহলে এই আসমান এবং এই জমিনের মধ্যবর্তী যে বিশাল বড় আমরা এরিয়াটা দেখি, এই বিশাল বড় এরিয়াটাকে আল্লাহ সুবহানাহু তাআলা নেক দ্বারা নূর দ্বারা ভরপুর করে দিবেন। তো করব না ইনশাআল্লাহ? এই গেল সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা আল্লাহ তাআলার জিকির। আরেকটা জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল বাজ্জার এবং তারগীব নামক কিতাবের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস উল্লেখ করা আছে। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال إن الله تبارك وتعالى عمودا من نور بين يدي العرش। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার আরশের মধ্যে একটি নূরের মিম্বার আছে, একটা নূরের জায়গা আছে।
ওই মাঝখানে একটি আল্লাহ তাআলার একটি নূরের একটি খুঁটি আছে। আল্লাহর আরশের মধ্যে আরশের মাঝ বরাবর একটি নূরের খুঁটি আছে। আল্লাহর নবী বলেন, ফাইযা ক্বালাল আবদু লা ইলাহা ইল্লাল্লাহু ইহতাজ্জা যালিকাল আমুদ। জমিনে বসে কোনো বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই নূরের খুঁটিটা এইভাবে নাড়াচাড়া করতে থাকে। ইহতাজ্জা যালিকাল আমুদ, এই নূরের খুঁটিটা এইভাবে নড়াচড়া করে। যখন নূরের খুঁটিটা এইভাবে নড়াচড়া করে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা ওই নূরের খুঁটিকে বলেন, ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা উসকুন। ও খুঁটি, তুমি থেমে যাও, এইভাবে তুমি নাড়াচাড়া করছো কেন? থেমে যাও। যখন এই খুঁটির উপরে হুকুম জারি হয় থেমে যাও, তখন এই খুঁটির জবান দেয়া আল্লাহ সুবহানাহু তাআলাকে বলে, ফায়াকুল কাইফা উসকুন ওয়া লাম ইউগফার লিকাইলিহা। ওগো আল্লাহ, আপনি আমাকে বলেছেন থেমে যাওয়ার জন্যে, কিন্তু আমি কিভাবে থামবো যেই বান্দা জিকির করার কারণে আমি এইভাবে নাড়াচাড়া করতে শুরু করেছি, এই বান্দাটাকে তো তুমি এখনো তার গুনাহগুলোকে মাফ করো নাই। এই বান্দার গুনাহগুলো তুমি এখনো মাফ করো নাই, তাহলে আমি কিভাবে থেমে যাব? যখন এই নূরের খুঁটিটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই কথাটা বলে, আল্লাহ সুবহানাহু তাআলা তখন বলে, ইন্নী কদ গফারতু লাহু। ও খুঁটি, এবার থেমে যাও, যে বান্দার জিকিরের কারণে তুমি এইভাবে নাড়াচাড়া করতে শুরু করেছিলে, ওই বান্দার জীবনের সকল গুনাহ আমি মাফ করে দিলাম। যখন এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি এই বান্দাটাকে মাফ করে দিলাম, ফায়াসকুনু ইনদা যালিক, এরপরে ওই নূরের খুঁটিটা থেমে যায়। এরপরে গিয়ে এই নূরের খুঁটিটা থেমে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর জিকিরের কথা কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ। এক একটা ফজিলত বলে বলে আলোচনা সামনে টানবো, বেশি বলার সময় নেই, শুধু একটা করে বলবো। আরেকটা জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আছে নাকি নাই? সহিহ বুখারী শরীফের 6405 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদ শরীফের 7127 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة غفرت له ذنوبه ولو كانت مثل زبد البحر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি দিনের বেলায় 100 বার পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইভাবে যদি কোনো বান্দা দিনের বেলায় 100 বার পরে, আল্লাহর নবী বলেন, গুফিরাত লাহু যুনুবুহু, ওই বান্দার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহারি, যদি এই বান্দার গুনাহ হইতে হইতে সাগরের সমুদ্রের ফেনা পরিমাণ যদি সমান হয়, এরপরও এই বান্দার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয় থাকে, এরপর আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। অন্য এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, কোন বান্দা যদি তার আমলনামায় শিরিক গুনাহ না থাকে, কি গুনাহ না থাকে? শিরিক গুনাহ যদি না থাকে, অন্যান্য গুনাহ দিয়ে যদি তার এই জমিন, পুরো জমিনটা ভরপুর হয়ে যায়, এই জমিনটা ভরপুর হয়ে যাওয়ার পরে যদি তার গুনার বোঝা উপরে রাখতে 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 যদি এইভাবে তার আকাশ, এই প্রথম আসমানটাও যদি ছুঁয়ে পেলে তার গুনাহ, বান্দার আমল নামা যদি শিরিক গুনাহ না থাকে, এরপর যদি বান্দাটা আমি আল্লাহ তাআলার জিকির করে ক্ষমা প্রার্থী হয়,
আমি এই বান্দার জন্যে আমি এই আকাশ এই যে পৃথিবীর সম পরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে হাজিরা দিব। পৃথিবীর সম পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তাআলা কি দিবেন? হাজিরা দিবেন। এবার যাই ইবনে মাজাহ এবং নাসাই শরীফের দিকে। আরেকটা জিকির আছে, সেই জিকিরটার নাম হলো আস্তাগফিরুল্লাহ। আছে নাকি নাই? এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া নাসাই শরীফের ভিতরে আনছে। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে কোনো বান্দা যদি বেশি বেশি ইস্তিগফার পড়ে তাহলে তাকে খুশি করা হবে। কিভাবে খুশি করবে? কিতাবের ভিতরে লিখে কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে বান্দাকে যখন কবর থেকে ওঠানো হবে তখন তার এই আস্তাগফিরুল্লাহর এই জিকিরটা সুন্দর একটা আকৃতি দেওয়া হবে, একটা অবয়ব কাঠামো দেওয়া হবে। ওই কাঠামোটা এই জিকির করনেওয়ালার বান্দার ডান হাতের মধ্যে ধরবে। ধরার পরে বলবে, এ বান্দারে, এই যে নতুন এক পৃথিবীর এক জগতে এসেছো, হাশরের ময়দানে কোথায় আল্লাহর আরশ আছে তোমার তো জানা নাই, কোথায় হাউজে কাউসার আছে তোমার তো জানা নাই, কোথায় নূরের মিম্বার আছে তোমার তো জানা নাই, কোথায় পুলসিরাতের পোল আছে তোমার তো জানা নাই, কোথায় জান্নাত জাহান্নাম আছে তোমার তো জানা নাই। চলো তোমাকে নিয়ে আল্লাহর আরশের নিচে যাই, চলো তোমাকে হাউজে কাউসারের পারে নিয়ে যাই, চলো তোমাকে নূরের মিম্বারের কাছে নিয়ে যাই, চলো তোমাকে পুলসিরাতের পুল কোথায় আছে নিয়ে যাই। তাফসীরের কিতাবের ভিতরে লিখে এইভাবে বান্দাটাকে হাত ধরে ধরে এই জিকির একটা সময় তাকে আল্লাহর রহমতে পুলসিরাতের পুল পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। হাশরের ময়দানের এই সকল আযাব থেকে তাকে হেফাজত করে জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দিয়ে তাকে খুশি করা হবে। এবার খুশির ব্যাখ্যা পেয়েছেন? খুশি কাকে বলে? যে কিয়ামতের ময়দানে তাকে সকল প্রকার আযাব থেকে হেফাজত করে আল্লাহর রহমতে তাকে পুলসিরাতের পুল পার করে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে তাকে খুশি করা হবে। এই জিকির করব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইমাম ইবনে কাইয়িম জাওজির কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, এই কিতাবের মধ্যে 191 নম্বর পৃষ্ঠায় তিনি একটা সুন্দর একটি কথা লিখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্ধৃতি দিতে গিয়ে তিনি বলেন যে দুনিয়াতে বান্দা যে জিকির করে, জিকির, এই জিকিরের দ্বারা তার কি হয়। উদ্ধৃতি দিতে গিয়ে তিনি এত সুন্দর একটি কথা লিখেছেন যে আন্না দুরুল জান্নাতি তুবনা বিযিকর, বান্দা যখন এই দুনিয়াতে বসে বসে জিকির করে আল্লাহ সুবহানাহু তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, জান্নাতে এই বান্দার নিয়ামত বাড়াও। নিয়ামতটা কিভাবে বাড়াও? এই বান্দা যে জিকির করতেছে এই জিকিরের বিনিময়ে জান্নাতে তার জন্য বিল্ডিং বানাও। কি বানাও? বিল্ডিং বানাও। বান্দা যখন জিকির করতে থাকে এইভাবে তার জান্নাতে নিয়ামত বাড়াইতে থাকে। বান্দা যতক্ষণ জিকির করে ততক্ষণ তার বিল্ডিং ফেরেশতারা বানাইতে থাকে। ফাইযা আমসাকা যাকিরু আনিজ যিকরি আমসাকাতিল মালাইকাতু আনিল বিনা, বান্দা যখন দুনিয়াতে জিকির যতক্ষণ করতে থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য জান্নাতে ঘর বানাইতে থাকে। বান্দা যখন জিকিরটা বন্ধ করে দেয় ফেরেশতারাও জান্নাতে ঘর বানানোর কাজটাও বন্ধ করে দেয়। আবার যখন বান্দাটা জিকির শুরু করে, ফাইযা আখাযা ফিয যিকরি, বান্দাটা যখন আবার জিকিরকে ধরে অর্থাৎ আবার জিকির করা শুরু করে, তো আখাযু ফিল বানা, ফেরেশতারা তখন আবার ওই যে যেই জায়গায় গিয়ে জিকির করার কারণে, জিকিরটা থেমে দেওয়ার কারণে ঘর বানানোটা যে থেমে দিয়েছিল, ঘর বানানোটা যে বন্ধ করে দিয়েছিল ফেরেশতারা,
ওইখান থেকে তার আবার ঘর বানাইতে থাকে। এক কথায় বান্দা দুনিয়াতে যতক্ষণ জিকির করে ততক্ষণ তার জন্য জান্নাতে ঘর বানাইতে থাকে। আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে জিকির করবেন ততক্ষণ আপনার জন্য জান্নাতে ঘর বানানো হবে। এবার আসুন, এই ঘর, জান্নাতে একটি ঘর বানাইতে কতটুকু সময়ের প্রয়োজন, কতটুকু সময় লাগে? দুনিয়াতে আমরা ঘর বানাইতে গেলে কাহারও ঘর বানাইতে দেখা যায় 2 মাস, 6 মাস, 2 বছর, 5 বছর, আরো সময়ও যায়। যায় কিনা? যায় না? আপনি সব কিছু জমা করে দেওয়ার পরও দেখা যায় এমনও ঘর আছে 5 বছরও যায় বানাইতে বানাইতে। যায় কিনা? যায়। তো জান্নাতে একটি ঘর বানাইতে কতটুকু সময়ের প্রয়োজন, কতটুকু সময় লাগে? আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব কিতাবের মধ্যে 192 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ করছেন। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال سبحان الله وبحمده سبحان الله العظيم 7 مرات بني له برج في الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন দুনিয়াতে 7 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইভাবে কোন বান্দা যখন এই আমলটা করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 7 বার পড়ার সাথে সাথে তার জন্য জান্নাতে একটি বিল্ডিং বানানো হয়ে যাবে। এই 7 বার পড়তে যতটুকু সময় লাগে জান্নাতে একটি বিল্ডিং বানাইতে এতটুকু সময় লাগে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখে বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনি যদি সর্বোচ্চ সুন্দর উচ্চারণ করে সহিহ শুদ্ধ ভাবে যদি আপনি পড়েন 7 বার, আধা মিনিটেরও প্রয়োজন হয় না। কয় মিনিট? কথা বলবেন, কয় মিনিট? আধা মিনিট। আধা মিনিটও লাগে না, আধা মিনিটও প্রয়োজন পড়ে না। তাহলে চিন্তা করুন, আপনি আধা মিনিটের ভিতরে জান্নাতের একটি ঘরের মালিক হইতে পারছেন। আপনি যদি দুনিয়াতে আধা মিনিট জিকির করেন, কয় মিনিট? আধা মিনিট দুনিয়াতে জিকির করবেন, এই আধা মিনিটের জিকিরের বিনিময়ে জান্নাতে আপনার জন্য একটা বিল্ডিং নির্মাণ হবে। দুনিয়াতে আপনি আর আমি বিল্ডিং বানাইতে গিয়ে 60 বছর 70 বছর কাহারও 100 বছরও পারি দেয়, তারপরে কপালে বিল্ডিং নাই, তাই না? কয়জনে বিল্ডিং বানাইতে পারেন? কয়জনে? সারাটা জীবন কামাই করেও কপালে একটা বিল্ডিং জুটে না, এমন বহু মানুষ আছে, আছে নাকি নাই? আর কোন বান্দা যদি আল্লাহর জিকির করে মাত্র আধা মিনিট, তার জন্য অটোমেটিক জান্নাতে একটি ঘর হয়ে যায়। তাহলে যারা জিকির করে এরা দামি নাকি যারা গালিগালাজ করে এরা দামি? কথা বলুন। বোকা কারা? যারা জিকির করে এরা নাকি যারা জিকিরের পরিবর্তে গালিগালাজ করে এরা বোকা? এখন কি আপনি বোকার স্বর্গে বাস করবেন না জ্ঞানীর স্বর্গে বাস করবেন? যদি আপনি প্রকৃতপক্ষে বুদ্ধিমান হতে চান, জ্ঞানী মানুষ হতে চান, তাহলে কোনো সময় এই জবান দেওয়ার গালিগালাজ করবেন না, এই জবান দেওয়ার ঝগড়া ফাসাদা হবে না, এই জবান দেওয়া চলবে কার জিকির? কার জিকির? আল্লাহ। এবার আসুন, এই যে আধা মিনিটের ভিতরে জান্নাতে একটি বিল্ডিং নির্মাণ হয়, এই বিল্ডিংটা বানাবে কি দিয়া? কি দিয়া বানায়? আমাদের দুনিয়াতে আমরা তো বিল্ডিং বানাই ইট দিয়া, মাটির ইট দিয়া, তাই না? হ্যাঁ, এবং এই গাঁথুনি দেই বা মাঝখানে যে আমরা এই গাঁথুনি দিতে গিয়ে যে আমরা দিই সিমেন্ট, বালি ইত্যাদি আরো বিভিন্ন জিনিস, তাই না? এবার আসুন, এই জান্নাতে বিল্ডিং কি দিয়া বানায়? তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একবার আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কুলনা ইয়া রাসূলুল্লাহ
হাদ্দিসনা আনিল জান্নাতি মা বিনাউহা। ওগো নবীজি, জান্নাতে যে বিল্ডিং বানায়, ঘর বানায়, এগুলো কি দিয়া বানায় একটু বর্ণনা দেন তো, কি দিয়া বিল্ডিং দি বানায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, শুনো, ক্বালা লাবিনাতুন, ক্বালা লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাহ। জান্নাতে যে বিল্ডিং যে বানায়, একটা ইট দেয় স্বর্ণের আর একটা ইট দেয় রূপার। একটা ইট স্বর্ণের আর একটা ইট কিসের? রূপার। দুই ইটের মাঝখানে যে গাঁথনিটা দেয়, গাঁথনি তো বলেন, আর কিছু বলেন? গাঁথনি, তাই না? এই যে গাঁথনিটা যেটা দেওয়া হয়, আমরা তো দুনিয়াতে দেই বালি আর সিমেন্ট, তাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিলাতুহাল মিসকুল উজফার। উজফার কই গাঁথনিটা দেওয়া হবে মেশকে আম্বরের দ্বারা। এরপরে আমরা যে শুকরি, এই যে ইট ভেঙ্গে দেই না, বিভিন্ন ডালাই দেই না, ডালাই ডালাই সাত ডালাই, এই জান্নাতের বিল্ডিং এর সাত যে ডালাই দেওয়া হবে আর ফিলার গুলো যে করা হবে, কিসের মাধ্যমে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত। ইয়াকুতের মাধ্যমে, ইয়াকুত পাথর, ইয়াকুত পাথর আছে না, জৌহর এবং ইয়াকুত পাথরের মাধ্যমে এই দুই জিনিসের পাথর দেওয়া হবে। আমরা তো দুনিয়াতে পাথর হিসাবে আমরা ব্যবহার করি কি? ইট ভাঙ্গা, তাই না? হ্যাঁ, জান্নাতে ওই ইট ভাঙ্গা দিবে না, ইয়াকুত পাথর দিবে। ইয়াকুত পাথর, ইয়াকুত পাথর এ পর্যন্ত কেউ পাইছেন? ইয়াকুত পাথরের মালিক কেউ হইতে পারছেন? তাহলে বুঝুন জান্নাতের বিল্ডিংটা কতটা না নাজরি আমদ দ্বারা কতটুক দামি হিসাবে তৈরি করা হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুরাবুহা জাফরান। জাফরান, জান্নাতের যে মাটি, যে জমিনটা হবে, এই জমিনটা হবে জাফরানের। কিসের? জাফরান। জাফরান অত্যন্ত দামি জিনিসের। আমাদের এই মাটি থেকে কত না দুর্গন্ধ বের হয়, হ্যাঁ? বের হয় না দুর্গন্ধ? ওইখানে দুর্গন্ধ নয়, জাফরান, জাফরানের মতো সুঘ্রাণ বের হবে ওই মাটি থেকে। এবার আসুন, এই জান্নাতের যে বিল্ডিংটা বানাইবে, বিল্ডিংটা কতটুক বড়? এই যে আপনি যে আধা মিনিট জিকির করলেন, এই আধা মিনিটের জিকিরের মাধ্যমে যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জন্য জান্নাতের জিকির, জান্নাতে যে একটা ঘর বানাইবে, বিল্ডিং বানাইবে, এই বিল্ডিংটা কতটুক বড়? কয় ফিট কয় ফিট হবে বিল্ডিংটা? আমি শুধু একটা বর্ণনা দিব, এরপরে আপনারা একটু পিতালয়া মাইপা দেখেন কয় ফিট হয়। আমি শুধু একটা হাদিসের বর্ণনা দিই, পরে আপনারা পিতলয়া মাপবেন কয় ফিট হয়। বাইহাকি শরীফের 3635 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানা লাহু বাইতান ফিল জান্নাতি মিন ইয়াকুতাতিন ওয়া হামরা লাহা 60 আলফা বাবিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যে ইয়াকুত এবং জওহর দ্বারা যে নির্মাণ করা হবে বিল্ডিংটা, ওই বিল্ডিং এর ভিতরে যে দরজাগুলো দেওয়া হবে, একটা বিল্ডিং এর ভিতরে মাত্র 60,000 দরওয়াজা দেওয়া হবে। কয় হাজার? 60,000 দরওয়াজা। কয় হাজার? 60,000 দরওয়াজা। এই আধা মিনিটের জিকিরের বিনিময়ে আপনি যে একটা বিল্ডিং এর মালিক হইলেন, এই বিল্ডিংটা যে কতটুক বড়, এই বিল্ডিংটার ভিতরে মাত্র 60,000 দরজা থাকবে। এবার চিন্তা করুন, পিতলে মাপ দেন কয় ফিট? 60,000 দরজা কয় হাজার? আমাদের এই ফুলবাড়িয়া থানার ভিতরে যতগুলো বাড়ি আছে, সবগুলো বাড়ি দরজা করলো 60,000 হবে? 60,000 হবে? আল্লাহ মালুম। তো চিন্তা করেন কি পরিমাণ দাম। এই আধা মিনিটের জিকিরের দাম আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ। এবার আসুন,
তাহলে এই বিশাল বড় আপনি জিকিরের মাধ্যমে বিশাল বড় বিল্ডিং এর মালিক হইলেন। এবার আসুন এই জায়গার দামটা কেমন, এই জায়গার দামটা কেমন? জান্নাতের এই যে আপনি বিল্ডিং এর মালিক হইলেন, জায়গার মালিক হইলেন, এই জায়গাটার দাম কতটুকু, কেমন হবে? আমাদের তো জায়গা অনুযায়ী স্থান কাল পাত্র বুঝে জায়গার দাম ভিন্নতা হয়। বন্দরের মাঝখানে হলে জায়গার দাম কম, মেইন রোডের সাথে হলে আরো একটু বেশি, বাজারে হইলে আরো একটু বেশি, পৌরসভার ভিতরে হইলে আরো বেশি, রাজধানীতে হইলে আরো বেশি, তাই না? বাংলাদেশে আমি আমার তথ্য অনুযায়ী যতটুকু আমি খবর পেয়েছি, বাংলাদেশে এমনও জায়গা আছে 1% জায়গার দাম কোটির ওপরে আছে। 1% জায়গার দাম কোটির ওপরে আছে, এমনও জায়গা আছে বাংলাদেশে। ভিন্ন দেশে তা আরো বেশি, তাই না? আচ্ছা, এবার এই পৃথিবীর সকল জমিনের দাম আপনি এক খাতায় জমা করেন। এবার জান্নাতের একটু জায়গার দাম বলি। সহিহ বুখারী শরীফের 6568 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকাবু কাউসিন আহাদিকুম আও মাওদিউ কদামিন মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যদি কোনো ব্যক্তির জন্য একটি ধনুক রাখার জায়গা পরিমাণ দেওয়া হয়, একটি ধনুক রাখতে কতটুক জায়গা লাগে? অন্য এক হাদিসের ভিতরে আসছে, একটি চাবুক রাখার জায়গার দামও যদি তোলা হয়, অথবা মানুষের পা রাখতে যতটুক জায়গা লাগে, একটি পা জমিনের মধ্যে রাখতে, একটি পা রাখতে যতটুক জায়গা লাগে, অতটুকু জায়গার দাম জান্নাতের এতটুকু জায়গার দাম কেমন জাননি? আল্লাহর নবী বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই 7 জমিনের যত দাম হবে, এই 7 জমিনের উপরে যত কোটি কোটি সম্পদের দাম আছে, এই আসমানের দাম যদি তোলা হয়, এই জমিনের দাম যদি ধরা হয়, এবং আসমান এই জমিনের মধ্যবর্তী যত সম্পদ আছে, সমস্ত সম্পদের দাম যদি এক জায়গায় রাখা হয়, এর উপরও জান্নাতের এক পায়ের জায়গার দাম বেশি। তাহলে আপনি চিন্তা করছেন, আপনার জন্য যে বিশাল বড় একটা বিল্ডিং বানানো হলো, বিল্ডিং তো শুধু এক পার জায়গা পরিমাণ জায়গা তার বিল্ডিং বানাইবে না, বানাবে বিশাল বড় জায়গাতে। তাহলে এই অল্প সময়ের জিকিরের মাধ্যমে আপনি কি পরিমাণ মূল্যবান হইলেন, কি পরিমাণ আপনি দামি হইলেন। আর আপনি যদি সেই মূল্যবান সময়টাকে জিকিরের কাতারে না কাটাইয়া এই জবানটা যদি আপনি বন্ধু বান্ধবের আড্ডায় সময় নষ্ট করেন, এই জবানটাকে যদি গালিগালাজের পিছনে ব্যয় করেন, এই জবানটাকে যদি সুগলকরির পিছনে ব্যয় করেন, এই জবানটাকে যদি আপনি সুগলকরির পিছনে ব্যয় করেন, পরিনিন্দার পিছনে ব্যয় করেন, গালিগালাজের পিছনে ব্যয় করেন, তাহলে তো আপনার মতো হতভাগা, আপনার মতো দুর্ভাগা এই জমিনে আর কেউ হতে পারে না। তাহলে এই দুনিয়াতে আল্লাহর জিকিরের দাম বেশি না মানুষের জিকিরের দাম বেশি? এখন তো দেখবেন এমন মানুষ পাওয়া যায়, আমি আশ্চর্য হইলাম। আমি গত কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, একজন বক্তা, সহজে আমরা যাদেরকে চিনি সুন্নি নামে বেদাআতি, মাজার পূজারী, সহজে আমরা চিনি মাজার পূজারী, এদের একজন বক্তা বলতেছে যে আমার পীরের জিকির করলে, আমার গাউসুল আজম মাঝবান্ডারির জিকির করলে আপনার নামাজ রোজা না করলেও সমস্যা নাই, আল্লাহর নবী এসে আপনার সাথে সাক্ষাৎ করবে। ওর ইমান তো অটোমেটিক গেছে, যেটি বিশ্বাস করছে ওইটির ইমানও গেছে। কয় কি, নামাজ না পড়লেও সমস্যা নাই, বাবার নামে জিকির করলে কামিয়াব, বাবার নামে জিকির করলে কামিয়াব।
এদের মতো হতবাগা, নির্লজ্জ, বুকার, বেহায়া, নিমুখ হারাম আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহর খায়া, আল্লাহর এত গুণ, আল্লাহর এত নুন খায়া আল্লাহর জমিনে থাইকা আল্লাহর জিকির না করিয়া আল্লাহর গোলামের জিকির করে, যে কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আর আপনার বাবা আপনারা বাঁচাইব? হ্যাঁ, বাবার জিকির ঘরে চালান। রাস্তাঘাটে যাওয়া আসা করি তো বিভিন্ন জায়গাতে, দেখি যে বিভিন্ন জায়গাতে বাবার জিকির চলতেছে। কার জিকির? আমি চ্যালেঞ্জ করলাম, এই পর্যন্ত একটাও হাদিসের কিতাব থেকে একটা প্রমাণ দিতে পারবেন না যে বাবার নামে জিকির করলে বিন্দু পরিমাণ সওয়াব হয়। একটা প্রমাণ দেখান আমার কাছে। আমি অসংখ্য কোরআনের অসংখ্য আয়াতের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে আমি প্রমাণ দিতে পারবো আল্লাহর জিকিরের মাধ্যমে বহু গুণে ফায়দা আছে। মানুষের জিকিরের ফায়দা নাই, বরঞ্চ ঈমান পর্যন্ত নষ্ট হয়। মানুষ আল্লাহর নামে জিকির না করে দিন দিন মাজারের নামে জিকির করে, গাউসুল আজম, মাইজ ভান্ডারী আর বিভিন্ন ভান্ডারী নামে জিকির করে। দেখা যায় ভান্ডারী ছবি, ভান্ডারী এই সেই অনেক জিনিস ঘরে লাগায় রাখে, আছে নাকি নাই? আবার দেখবেন ওদের কথার কাজে বাস্তব। ওই যে কইছে না যে বাবার জিকির করলেই চলবে, নামাজের দরকার নাই, আসরে এলা ঠিক মতো নামাজও পড়িই না। যতগুলো মাজার পূজারী আছেন একটারও আপনি দেখবেন না এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আছে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন আছে? কতগুলো আছে তো শুক্রবার জুম্মা নামাজটাও পড়ে না। এই জিকিরের বিষয়টা আমরা করব তো ইনশাআল্লাহ। এখন ওই জিকির আলোচনার অনেকটা রয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী জুমা। তাহলে কি বলছিলাম? প্রথমে একটা হাদিস বলছিলাম, মনে আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে গিয়ে দেখলেন একজন লোক নূরের আরশের মধ্যে বসা, আল্লাহর আরশে আজিমের মধ্যে বসা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আমালাকুন, কোন ফেরেশতা? না। আনাবিয়ুন, তাহলে কোন নবী? না। তাহলে কে? যাকে এত সম্মান দেওয়া হলো, এত মর্যাদা দেওয়া হলো যে আল্লাহর আরশের মধ্যে সে জায়গা পাইল। নবী আলাইহিস সালামকে তখন বলা হলো, নবীজি আপনার উম্মতের ভিতরে যেই ব্যক্তি 3টি আমল বেশি বেশি করবে তাকে মরার পরে এই সম্মানের জায়গা দেওয়া হবে। 1 নাম্বারটা কি? 1 নাম্বার জিকির। 1 নাম্বার কি? জিকির। সব সময় জিকির হালতে থাকবেন। এই জবানটাকে নষ্ট করিয়েন না, এই জবানটাকে নষ্ট করিয়েন না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, জান্নাতে গিয়া মানুষ কোন জিনিসের আফসোস করবে না, শুধু একটা জিনিসের আফসোস করবে। কয়টা জিনিসের? একটা। সেটা হলো দুনিয়াতে যেই সময়টা জিকির ছাড়া কাটাইছে, গুনাহের মধ্যে, গল্পের মধ্যে, সুগলখড়ির মধ্যে, গালিগালাজের মাধ্যমে, বিভিন্ন শয়তানের মাধ্যমে যে সময়টা কাটাইছে, এই সময়টার জন্য জান্নাতে গিয়েও মানুষ আফসোস করবে। কেন? যদি জিকির করতাম তাহলে তো যেই মর্যাদা অল্প সময়ে জিকিরের কারণে যেই মর্যাদা দিছে, বাকি সময়টা যদি গল্প গুজার না করিয়া গালিগালাজ না করে যদি আমি জিকির করতাম তাহলে তো এর চেয়ে আরো বহু গুণের মর্যাদার অধিকারী হয়ে যেতাম। এই জন্য সে আফসোস করবে। তখন আফসোসের কাজে আসবে। যদি এই দুনিয়াতে থেকে আফসোসের সময়টাকে এই আফসোস করেন আর এই সময়টাকে কাজে লাগান তাহলে কাজে আসবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় জিকির করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।